হ্যালো, নমস্কার, রাধে রাধে সবাইকে। সবাইকে জানাচ্ছি আমার মা লিটিল আন্দামান ব্লগের তরফ থেকে সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসুন আমার ভিডিওটা দেখুন, লাইক সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন। আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের আমার অতি প্রয়োজন আছে। এই যে একটুখানি আমি ভিডিও করে নিয়েছি, আমার গোপাল সোনাকে দেখুন। একটু বৃষ্টি হলো, তাই আমি গোপাল সোনাদের এত গরমে তাই একটু আমি বাইরে এনে ওই ফুলের গাছের ওখানটাই এত সুন্দর ফুল গাছ দেখে আমারও ভালো লাগছে, তাই আমার গোপাল সোনাকে নিয়ে এসে আমি তাদের একটু ভিডিওটায় দেখিয়ে দিলাম তোমাদের, যে ভিউটা যে কত সুন্দর লাগছে আমার ঘরের সামনের। আজকে একটুখানি তোমাদের দেখাচ্ছি, যেহেতু আজকে আমার প্রথম ভিডিও, প্রথম আমি ব্লগটা করছি, তোমাদের আমি পরবর্তীতে দেখাবো যে আমি আর কি করি। আমি তো অনেক কিছুই করি, যেহেতু আমার ঘরের এটা আমি বাড়িতে সম্পূর্ণ যে ব্লগটা আমার ঘরের ভিতরে ফ্যামিলির রান্না বাড়া খাওয়া গোপাল সোনার পুজো করা লাইফে যা করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো, দেখো গোপু সোনা রাধা রানীরা কত সুন্দর মিষ্টি লাগছে। তোমরা খালি দেখো গোপু সোনা কত দুষ্টুমি করছে। হ্যাঁ, একদম মিষ্টি সোনা, হাসি খুশি। আর তোমরা কি ভাবছো আমিও আছি এইখানটায়। ওই দেখো আমার ননী গোপাল সোনা বসে আছে মিষ্টিভাবে। ও বাবা, খুব হাসি হাসি মুখখানা তার। হ্যাঁ, ঠাকুরদের নিয়ে আমিও একটু বাইরে হাওয়া খাচ্ছি। হ্যাঁ, বৃষ্টি হয়ে গেছে, একটু মৌসুমটা ভালো লাগছে, তাই জন্য ওদেরও আমি ফুল বাগিচায় এনে বসিয়ে রেখেছি। আমিও সঙ্গে সঙ্গে ভিডিও করছি। আমি তো ওদের মা, তাই জন্য ওদের আমি পাহারা দিচ্ছি, কেউ যাতে মারপিট না করে, তাই জন্য। আর তোমাদের যদি আমার এই গোপালের আমার রাধারানীর এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা আমার লাইভ ডেলি ব্লগটা দেখার জন্য তোমাদের আমার সাদর আমন্ত্রণ রইল। তোমরা সবসময় দেখতে থাকো। দেখো আমার গোপুসোনাও তোমাদের ডাকছে, তোমরা দেখো কেমন লাগে আমার ভিডিওটা। অবশ্যই দেখো, তোমরা লাইক সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমি দেখো তেমনভাবে তো কিছুই করতে পারি না, আমি এইভাবেই আমি ঠাকুর পূজাটাই বেশিরভাগ করি, আমার ঘরের কাজ এটাই। আমি আমার লাইফের যা ভিডিও সেটাই আমি দেখাবো। তোমরা এটাই দেখবে, আর যা তোমাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে বলবে, সেইভাবেই আমি তোমাদের ভিডিওটা দেব। কিন্তু তোমরা আমার সঙ্গে থাকবে আর পুরো ভিডিওটা তোমরা এবার দেখো বন্ধুরা, আমি একটু পুজোটা দিয়ে নিচ্ছি জলদি জলদি, যেহেতু অনেক কিছু হয়ে গেছে। এবার গোপালদের ঘরে এনে আমি স্নান টান করে নিয়ে আমিও স্নান করে সব গুছিয়ে গাছিয়ে আবার এই যে পুজোটা দিয়ে নিলাম। দেখে এবার আমি রান্না করে নিচ্ছি, পুজো দেওয়া হয়ে গেছে, জলদি জলদি করে আমি রান্নাটা করে নিচ্ছি। মাছ ভাজা, যে হলুদ লবণটা মাখিয়ে নিচ্ছি, লবণ দিয়ে নিলাম। এখন আমি এতে হলুদ দেব। এই যেখানে কাঁকরোল ভাজা করব আর কুমড়ো ভাজা করব আর বেগুন আলু টমেটোর তরকারি করব মাছ দিয়ে। ফটাফট করে আমি রান্না করে নিচ্ছি, কেন কি আমার বর চলে আসবে, ছেলে চলে আসবে একটু পরেই। বন্ধুরা দেখতে থাকো, আর আমার ভিডিওটা তোমরা এরকমভাবে সব ধরনের আমার ব্লগটা আমি ডাইজেস্টেড ব্লগ ডেলি ব্লগটা যে করবো সেটা তোমরা দেখতে থাকো। আমাকে যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা আমার সঙ্গে সাপোর্ট করো, কেন কি দেখো একটা লোক কোথাও উপরে উঠতে হলেও, গাছের উপরে উঠতে হলেও কারো না কারো সাহায্য দরকার হয়। একটা গাছে উঠতে গেলেও গাছের ডাল ধরেই সাহায্য নিয়েই সে উঠে যায়। তাই জন্য আমরাও চাই যেমন সবাই উপরে উঠে যায়, আমিও সেরকম উপরে উঠতে চাই। বন্ধুরা তোমরাও আমাকে সাপোর্ট করো, আমার সঙ্গে থাকো, যে আমাকেও সাহায্য করো যাতে আমি উপরে আস্তে আস্তে উঠতে পারি। তোমাদের ভালোবাসা অতি চাই, তোমাদের ভালোবাসা পেলেই আমি সব কিছুই করতে পারবো, উপরে উঠতে পারবো। তাই তোমাদের অনেক সাপোর্ট চাই। বন্ধুরা সাপোর্ট করো, লাইক শেয়ার করো আমাকে অনেকভাবেই। আমি এইখানটায় ফটাফট এই যে ভাত দেবো খেতে, আমার বর এসে গেছে, জলদি জলদি করে আমি এসে গেছে, আমার স্বামীকে ভাত খেতে দিয়ে দিয়েছে। এই যে আমার ছেলে আর আমার স্বামী দুজনেই ভাত খেয়ে নিচ্ছে, ছেলের বাবা দুজনকে ভাত দিয়ে দিয়েছে, ওরা খেতে বসে গেছে। আমার বরের সব দিন নিচে বসে খেয়ে নেয়, তাই ওদের তো খেতে দিয়েছি, এবার আমিও খেতে বসে যাচ্ছি। যেহেতু এই যে কুমড়ো ভাজা আছে, কুমড়ো ভাজা
আর ওই কাঁকরোল ভাজাটা আছে, তাই আমি নিয়ে বসে গেছি। আর অল্প একটু তরকারিও আছে, রাতের ওই চিংড়ি মাছের তরকারি, ওইটা দিয়েই আমি খেয়ে নিচ্ছি বন্ধুরা। আমার বরের আমার ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলের বাবা দুজনেই বড় খেয়ে নিয়েছে, এবার আমিও খেতে বসে গেছি। আমিও খেয়ে নিচ্ছি। দেখো, আর রাতের চিংড়ি মাছের তরকারিটা ছিল, সেইটা দিয়ে আর একটু ভাজা দিয়ে আমি এখন খেতে বসে গেছি। খেয়ে উঠে তো আমার এখন আবার প্রচণ্ড কাজ আছে, ঘরে অনেক কাজ, পেন্ট করা, এ করা সে করা। আমার বরের সঙ্গে সঙ্গে আমারও অনেক কাজ করে দিতে হয় বন্ধুরা। স্বামীর সঙ্গে সঙ্গে যেই মেয়েরা সাথ দিয়ে চলতে পারে তারাই সত্যিকারে উপরে উঠতে পারবে। আমিও অনেক আমার স্বামীর সঙ্গে সাথ দিয়ে, স্বামীর সঙ্গে কাজ করে করে, স্বামী যদি একটু যেই কাজটা করে সেটা আমিও যাই হাত বাটিয়ে দিই, তাই অনেক আগে বেড়ে যাই। তাই অনেক ভিডিওটা বড় হয়েছে। টাটা, বাই বাই।